আপনারা অনেকেই যৌন রোগ নিয়ে অরিড আছেন, টেনশন আছেন, যৌন রোগ কি এটাও বুঝেন না, আপনি ডাক্তারের কাছে যাবেন শরমে, এটাও যান না, কিন্তু বউয়ের গালি শুনেন অথবা সংসার নষ্ট হয়। আমি বলবো ওই আপনার লজ্জা শরম যেটা আছে এটা ধুইয়া পানি খান, চিকিৎসায় রোগ ভালো হয়। নর্মালি যৌন রোগ কি আসলে, আমরা যেটা অনেক সময় কিছু আছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেমন ধরেন আপনি দুবাই থাকেন, প্রবাসে থাকেন অথবা ঢাকা শহরে থাকেন, নিজের ওয়াইফ ছাড়া যদি আপনি অন্য কোনো পার্টনারের কাছে যান অপরিচিত, তাহলে ওই যৌন মিলনের সময় যে ফ্লুইড তৈরি হয়, ওই ফ্লুইডের মাধ্যমে কিছু রোগ আপনার একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায়। এই রোগের কথা আপনি কইতেও পারেন না, যেমন গনোরিয়া। গনোরিয়া রোগ হলে কি আপনি বুঝবেন? আপনার প্রস্রাবের রাস্তায় ডাইরেক্ট পুঁজ যাবে, পুঁজ প্রস্রাবে জ্বালাপোড়া করবে, প্রস্রাবের নালীর ভিতরে কিটকিট করে কামড় দেবে, কয়েকদিন পর পর প্রস্রাব লাল হবে, প্রস্রাব ইনফেকশন হবে, প্রস্রাবে রক্ত দিতে পারে। এই যে গনোরিয়া রোগটা আপনার হইলো, আপনি যে আহ একটা অসামাজিক কাজ করছেন, মানে গর্হিত কাজ করছেন, অন্যায় কাজ করছেন, এটাই কারো কইতে পারবেন? না পারবেন কইতে, না পারবেন সইতে। কারণ সইতে পারবেন না কেন? এই রোগটা খুব কষ্ট দেবে আপনাকে। গনোরিয়া, সিপিলিস, হ্যাঁ, তারপরে এইডস, তারপরে হেপাটাইটিস বি ভাইরাস, এগুলো কিন্তু যৌন মিলন থেকে, অরক্ষিত যৌন মিলন থেকে ছড়ায়, একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায়। সাবধান, এই ধরনের গর্হিত কাজ করবেন না। আর যদি করতে বাধ্যই হন, শয়তানের পালায় পড়েন, তাহলে পর্দা ব্যবহার করবেন, কন্ডম ব্যবহার করবেন।